আসসালামু আলাইকুম। আপনি বিকাশে একটি সেভিং অ্যাকাউন্ট করেছেন অর্থাৎ ডিপিএস চালু করেছেন। এই ডিপিএসের কিস্তি যদি আপনি কোনো কারণে মিস করে ফেলেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি কিন্তু চাইলে নিজে থেকেই সেই কিস্তিটি জমা করে দিতে পারবেন। নরমালি মিস হওয়ার পরে আপনাকে কিন্তু এমন একটি মেসেজ দেওয়া হয়, দুঃখিত, বিকাশে অপর্যাপ্ত ব্যালেন্সের কারণে আইডিএলসিতে আপনার ডিপিএসের এত টাকা জমা সফল হয়নি। আগামীকাল অটো জমা হওয়ার জন্য পর্যাপ্ত ব্যালেন্স রাখুন। এখন নরমালি বিকাশের যে সিস্টেম আছে সেখানে কিন্তু আপনি বিকাশের টাকা রাখলেই অটোমেটিকলি জমা হয়ে যাওয়ার কথা, এমনটা হয়েও যায়। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পেমেন্ট অটোমেটিকলি জমা হয় না, যে আপনি বিকাশে পর্যাপ্ত পরিমাণের ব্যালেন্স রেখেছেন তারপরেও জমা হচ্ছে না। তো সেক্ষেত্রে কিন্তু আপনি ম্যানুয়ালি নিজে থেকেই কিন্তু এই কিস্তিটি জমা করতে পারবেন। চলুন দেখে নিই কীভাবে বিকাশের ডিপিএসের মিস হওয়া কিস্তি আপনি নিজেই জমা করবেন। এর জন্য বিকাশ অ্যাপসটি কিন্তু আপনি ওপেন করে নেবেন। ওকে, তো আমি বিকাশ অ্যাপসটি কিন্তু ওপেন করে নিয়েছি। এখন আমার বিকাশের যে ব্যালেন্স সেটা কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 252 টাকা আছে। ওকে, তো আমি আমার সেভিংটি মিস হয়েছিল, তো আমি এখন জমা দিয়ে দেখাবো। তার জন্য সেভিংয়ে একটি ক্লিক করছি। সেভিংয়ে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সেভিং চেক করুন, এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন অ্যালার্ট করছে মিস হওয়া জমা। সেভিং প্ল্যানের বিস্তারিত এখানে ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনি এখানে দেখতে পারবেন বিগত দিনে আপনি যে কিস্তিগুলো জমা দিয়েছেন সেগুলো কত তারিখে জমা দিয়েছেন সেগুলো কিন্তু দেখতে পারবেন। নিচের দিকে যদি যান তো দেখতে পাচ্ছেন এখানে মিস হওয়া জমা নামে একটি অপশান আছে। তো এইটাই কিন্তু আপনাকে জমা করতে হবে। তো জমা করার জন্য আপনি কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন মিস হওয়া জমা পেমেন্ট করুন, এই অপশানটিতে একটি ক্লিক করবেন। সো আমার অ্যাকাউন্টে কিন্তু পর্যাপ্ত পরিমাণের ব্যালেন্স ছিল, তারপরেও একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, পেমেন্ট কিন্তু জমা হচ্ছিল না, অর্থাৎ কিস্তিটা কিন্তু জমা হচ্ছিল না। সেজন্য ম্যানুয়ালি জমা করব। তো আপনি মিস হওয়া জমা পেমেন্ট করুন, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আমার কিস্তির তারিখ এবং আমার অ্যামাউন্ট এখানে আছে, এটা কিন্তু সিলেক্ট করে নেবেন। সো এটা নিশ্চয়ন করার পর আপনি কী করবেন, জমা দিন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজে কিন্তু আপনার বিকাশের পিনটি চাইবে, এখানে আপনার বিকাশের পিনটি দেবেন। দেন নিচে দেখতে পাচ্ছেন পিন কনফার্ম করুন, এখানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন সেভিং পুনরায় জমা দিতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে ক্লিক করবেন। তারপর একটু অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আপনার সেভিং পুনরায় জমার রিকোয়েস্টটি প্রসেসিং। তো সাবমিট হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট ব্যাক করছি, দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু বিকাশ থেকে এসএমএস দেওয়া হয়েছে, কংগ্রাচুলেশন, আপনার ডিপিএস পেমেন্ট এত টাকা আইডিএলসি রিসিভ। ওকে, সো এখন আমি ড্যাশবোর্ডে আসছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা ছিল 252 টাকা, 250 টাকা কিন্তু কিস্তির জন্য এখান থেকে কেটে নেওয়া হয়েছে, আর 2 টাকা আছে। তো এখন আমি সেভিংসে আবারও ক্লিক করছি। দেন আপনার সেভিং চেক করুন, এখানে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন আমার পেমেন্টটা কিন্তু জমা হয়েছে। সেভিংয়ের প্ল্যানের বিস্তারিত এখানে যদি ক্লিক করে আপনি নিচের দিকে যান তাহলে দেখতে পারবেন আপনি যে এইমাত্র যে পেমেন্টটি আপনি জমা করলেন সেটা কিন্তু এখানে সম্পূর্ণভাবে পেমেন্ট সফল হয়েছে। ওকে ভিউয়ার্স, দেখলেন খুব সহজেই কীভাবে বিকাশের ডিপিএসের কিস্তি যদি মিস হয়ে যায় পেমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।